উত্তরাখণ্ডের দেবভূমি হরিদ্বার বা ঋষিকেশ যেতে গেলে নামতে হবে হরিদ্বার স্টেশনেই। হাওড়া থেকে অনেকগুলো ট্রেন হরিদ্বার যায়, তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। এই কুম্ভ এক্সপ্রেস মঙ্গলবার আর শুক্রবার বাদে প্রতিদিনই হাওড়া থেকে ছেড়ে দেরাদুন পৌঁছায়। আমরা নেমেছিলাম দেরাদুনের 2টো স্টেশন আগে হরিদ্বারে। আর আছে হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস। এই উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে প্রতি মঙ্গলবার আর শুক্রবার ছাড়ে দুপুর 1টায়, পরের দিন পৌঁছয় দুপুর 3টেতে। অ্যাকচুয়ালি কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস এই দুটো অল্টারনেটিভ ভাবে চলে। আর একটা ট্রেন আছে যোগীনগর ঋষিকেশ দুন এক্সপ্রেস, যেটা সাধারণত দুন এক্সপ্রেস বলেই আমরা জেনে থাকি। এই দুন এক্সপ্রেসটা প্রত্যেক দিন হাওড়া থেকে ছাড়ে রাত্রিবেলা 8টা 25 মিনিটে। তার পরের দিন বাদ দিয়ে তার পরের দিন ভোরবেলা এইটা হরিদ্বারে পৌঁছায়। তবে এই ট্রেনগুলোতে মানে টিকিট পাওয়ার ব্যাপারটা খুবই চাপের থাকে, কারণ মোটামুটি 3টে ট্রেনই সব থেকে ভালো। তাই জন্য অনেকে কি করে, দিল্লি হয়ে যায়, দিল্লিতে চলে যায় প্রথমে, কারণ হাওড়া কলকাতা শিয়ালদা সব দিক থেকে দিল্লি পৌঁছে যাওয়া যায়। তারপর ওখান থেকে একদিন রেস্ট করে পরের দিন হরিদ্বারে পৌঁছায়, সেটাও কিন্তু খুব ভালো রাস্তা হতে পারে। আর একটা ইনফরমেশন দিই, ওখানে যেসব ধর্মশালাগুলো রয়েছে এখন মোটামুটি ওগুলো হোটেল হিসাবেই চালাচ্ছে। প্রত্যেকটারই খুব ভালো ব্যবস্থা থাকার, খুব সুন্দর এসি নন এসি সব রকম ঘরই আছে, ব্যবস্থা খুবই ভালো। আমরা ছিলাম, সুতরাং ধর্মশালা বলে এটা ভাববেন না যে ওখানে থাকার ব্যবস্থা ভালো না, হোটেলের মতনই ব্যবস্থা। কিছু আছে খুবই খারাপ অবস্থা, বাকি মোটামুটি সবই হোটেলের মতনই চালাচ্ছে সব। ধর্মশালার এই একটা নতুন ব্যবসা ওখানে দেখলাম। তবুও মা গঙ্গার টানে বারবার হরিদ্বার যেতে ইচ্ছা করে। গঙ্গা আরতি ওখানে দেখার মতন, আর যেদিকে তাকাই শুধু মন্দির আর মন্দির। তার মধ্যে কিছু বিখ্যাত মন্দির আছে। উত্তরাখণ্ডের ঘোরার জন্য হরিদ্বারকে সবসময়ই বেস করতে হয়। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যেখানেই যাও উত্তরাখণ্ডের এই হরিদ্বারে এসে প্রথম থাকতে হবে, তারপর সেখান থেকে যাত্রা শুরু হবে নানান উপায়ে। মা গঙ্গা হিমালয় থেকে উৎপত্তি হয়েছে, আর এসে এইখানেই সবার আগে সমতলে মা গঙ্গা নেমেছে। প্রতি 12 বছর অন্তর এখানে পূর্ণকুম্ভ মেলা হয় গঙ্গাকে কেন্দ্র করে, আর প্রতি 6 বছর অন্তর এখানে অর্ধকুম্ভ হয়। সামনের বছর কিন্তু এখানে কুম্ভ মেলা আছে, এবং তার জন্য এখন থেকেই সাজো সাজো রব শুরু হয়ে গেছে। তবে যতই মন্দির শহর হোক, এখন এখানকার কিছু লোক আছে ভীষণই রকমের, কি বলবো, চিটিংবাজ চোর হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো নেশায় আসক্ত, যারা গঙ্গার ধারে ভিক্ষা করে তাদের থেকে সবসময় সাবধান থাকতে হবে। মারাত্মকভাবে ছিনতাই, চুরি সবকিছু চলছে। আর এই ভিক্ষে দিচ্ছে, আমরা যার দয়া করে মানে মনে কষ্ট নিয়ে হয়তো ভিক্ষা দিচ্ছি, সেই ভিক্ষাটা দিয়ে নেশা করছে আর নাহলে জুয়া খেলছে। এটাও ওখানে দেখে এলাম। এটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলেগুলো নেশা আর জুয়াতে আসক্ত হয়েছে, ওই গঙ্গার ধারে যারা থাকে তাদের সব বাচ্চাগুলো। সাবধানতা তো সবসময়ই অবলম্বন করতে হয়। সব থেকে আশ্চর্যের ঘটনা শুনুন, আমরা 2 টায়ার এসিতে গেছি, সেখানেও 3 জনের ফোন কিন্তু চুরি হয়ে গেছে। সুতরাং চোর নেই কোথাও এটা কিন্তু ভাববেন না, সব জায়গাতেই সজাগ থাকতে হবে। 2 টায়ার এসিতে যদি চুরি হতে পারে, তাহলে হরিদ্বারের ওই গঙ্গার ঘাটে গরিব বাচ্চাগুলো যদি চুরি করে তাতে কি দোষ আছে বলুন? তবে আর কি কি দেখবেন এবার সেটা বলুন। গঙ্গা দেবীর এক পাড়ে আছে মনসা পাহাড়, অপর পাড়ে আছে চণ্ডী পাহাড়। দুটোতেই রোপওয়ে করে যাওয়া যায়। আপনি কম্বাইন্ড রোপওয়ে টিকিটও কাটতে পারেন, আবার সিঙ্গেল সিঙ্গেল করেও যেতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি করতে পারেন। হরিদ্বারে আমরা ছিলাম বাবা কালীকমালী আশ্রমে, খুবই ভালো ব্যবস্থা। বললাম আগেই যে এখানে হোটেলের মতনই ব্যবস্থা চলছে এখন সমস্ত ধর্মশালাতে। তাছাড়া আছে ভারত সেবাশ্রম সংঘ, ভোলাগিরি আশ্রম, এছাড়া অনেক 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 ধর্মশালা, যেখানে যেদিকে তাকাই শুধু ধর্মশালাই আর ধর্মশালা। মোটামুটি থাকার ব্যবস্থা হয়ে যায়, থাকার জন্য কোনো চিন্তা নেই। খাওয়াও মোটামুটি ধর্মশালাতেই দেয়, খুবই সস্তায় খাওয়ার দেয়। তবে বাবা কালীকমালীর আশ্রমে এখন খাওয়াটা বন্ধ করে দিয়েছে, ওদের নতুন করে ক্যান্টিন তৈরি হচ্ছে, তাই এবার আমাদের বাইরেই খেতে হয়েছে।
আর ওখানে বিখ্যাত দাদা বৌদির হোটেল তো আছেই, তবে দাদা বৌদি এখন কোনটা যে আসল আর কোনটা যে নকল বোঝা খুব মুশকিল। প্রতিটা গলিতেই একটা করে দাদা বৌদি রয়েছে, তবে পুরনো সেই ঐতিহ্য আর কিন্তু দাদা বৌদির নেই। কোনটা আসল কোনটা নকল তো বুঝবেনই না, আর সেই খাওয়াও পুরনো খাওয়াও আর পাবেন না। অনেকেই আছে দাদা বৌদির হোটেলে খাওয়ার জন্যই বারবার ছুটে যেত, আমরাও তাই করতাম, কিন্তু সেই খাওয়া আর নেই দাদা বৌদির হোটেলে, সেই ভিড়ও নেই। এরপর পরপর বলতে বলতে যাই, মোটামুটি কি কি দেখবেন। মনসা মন্দির দেখবেন, চণ্ডী মাতার মন্দির দেখবেন, চণ্ডী পাহাড়েই আছে হনুমানজির মাতা অঞ্জনা মাতার মন্দির, রাজাজি ন্যাশনাল পার্ক, আনন্দময়ীর মায়ের মন্দির, ভারত মাতার মন্দির, দক্ষেশ্বর মহাদেবের মন্দির, যেদিকেই তাকান শুধু মন্দির আর মন্দির। তবে এইগুলো হচ্ছে বিশেষ বিশেষ, ভীষণই সুন্দর এই মন্দিরগুলো, এগুলো অবশ্যই হরিদ্বারে গেলে দেখবে। আর হরিদ্বারের কেনাকাটা তো উলেন প্রচণ্ড সস্তা, কাঁসা পেতলের জিনিসও খুব ভালো লাগে, ওগুলো ওখানে পিস হিসাবেই বিক্রি হয়। এছাড়া রুদ্রাক্ষ ওখানকার বিখ্যাত জিনিস, এগুলো আপনি সংগ্রহ করতেই পারেন। এরপর চলুন লক্ষ্মণ ঝুলায় কি কি দর্শনীয় জিনিস আছে সেগুলো দেখবেন। রামঝুলা, লক্ষণ ঝুলা সে তো আছে, তাছাড়া আছে জানকী সেতু, ত্রিবেণী ঘাট, পরমার্থ নিকেতন, এই যেটা হচ্ছে মা আনন্দময়ীর মায়ের মন্দির। ইন্দিরা গান্ধী এনার শিষ্য ছিলেন, সেটা জানেন তো। লক্ষণ ঝুলা, রামঝুলার ওপরে যে ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ, তার উপর থেকে মা গঙ্গাকে অপূর্ব লাগে, তার শোভা তো মানে বলে বর্ণনা করা যায় না, এত সুন্দর তার শোভা। চোখ, এই যে লক্ষ্মণ ঝুলা ভীষণ ভীষণ সুন্দর, এত পবিত্রতা এই গঙ্গার এখানে, মন ভরে যায়। এই যে সবাই ওখানে গঙ্গা বিহার করছে। ঋষিকেশেও চারিদিকে এরকম ছোট ছোট দোকান, বড় দোকান, কেনাকাটির পসরা নিয়ে সাজিয়ে বসেছে, খুব ভালো লাগবে ওগুলো ঘুরতে। আর এটা তো সবাই জানে, হরিদ্বারে পুরোপুরি নিরামিষ খাওয়ার, ওখানে আমিষের কোনো ব্যাপারই নেই, আমিষ পাওয়াই যায় না। ঋষিকেশে কোনো কোনো জায়গায় একটু আমিষ পাওয়া যায়, তবে সেটাও ভীষণই কম। তবে মোটামুটি হরিদ্বার আর ঋষিকেশ গেলে বা ওই দিকটায় গেলে তখন আর আমার মনে হয় না আমাদের আমিষ খাওয়ার ইচ্ছাটা থাকে। হরিদ্বারের গঙ্গায় র্যাফটিং বাদেও এমনি নৌকা চলাচল করে, নৌকো পারাপার হয়, এপার ওপার হয়, সেটাও ভীষণ ভালো লাগে। র্যাফটিং সবাই তো করতে পারে না, সেটার জন্য অনেক সাহসের দরকার হয়, কিন্তু নৌকায় করে গঙ্গা ভ্রমণ করাই যায় ঋষিকেশে এসে, হরিদ্বারে নয়, ঋষিকেশে এসে। ঋষিকেশে সংস্কৃত চর্চার কেন্দ্র টোল হিসাবেও পড়ানো হয়, বাচ্চারা সেখানে পুরোহিত শিক্ষা, সংস্কৃত শিক্ষা এগুলো নেয়। ঋষিকেশ এই জন্যও বিখ্যাত। এরপর আমরা যাব বৃন্দাবন, বর্ষানা, রাধারানীর জন্মস্থান, সেখানে হোলি উৎসবে অংশগ্রহণ করব। আপনারা আমার সাথে থাকবেন, ভীষণ সুন্দর সে উৎসব আপনাদের জন্য, সেটাও আমি দেখাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।